আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের সেশনে আবারও স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই বলে এসেছি যে বিগত সরকারের আমলে যে শিক্ষা রয়েছে আমাদের জন্য, তা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেকগুলো মাস বছর বলা যাবে যে এত এত শিক্ষা আমরা পেয়েছি। তো কর্মের ফল সেটি আমি বলার চেষ্টা করি, কারণ আমার কথা কোনো রাজনৈতিক আলোচনা নয়, বরং এই ঘটে যাওয়া ঘটনা থেকে শিক্ষাগুলো নেওয়ার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি একটা ভিডিও একটু দেখাবো, জানি না স্ক্রিনে ক্লিয়ারলি বোঝা যাবে কিনা, তবে একটু দেখার চেষ্টা করছি। এই যে কিছুদিন হচ্ছে ধরে দেখা যাচ্ছে কিনা প্রপারলি, জি আশা করছি এতটুকুতেই চেনা যাচ্ছে যে আসলে কার কথা বলতে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে নাম মেনশন করতে চাচ্ছি না, আর কোথাকারকে তাও বলতে যাচ্ছি না, তবে এতটুকু ক্লিয়ার যেহেতু জনগণ এভাবে তাকে এক ধরনের পানিশমেন্টের আওতায় নিয়ে এসছে, তার মানে নিশ্চয়ই তার অনেক পাপের পাল্লাটা ভারী। কোন দলের কোন জায়গার সেগুলো মেনশন করার প্রয়োজন বোধ করছি না, তবে এই জায়গাটিতে আমার কিছু বলার রয়েছে। হ্যাঁ, প্রথমত বলে নিচ্ছি, নিঃসন্দেহে এটি ভালো কাজ নয়, কারণ হচ্ছে যে এভাবে প্রতিশোধ নেওয়াটা কেমন একটু হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যদি কেউ কর্ম করে ফেলে যে তার সাথে এমনটা হওয়া উচিত, তখন তো আর এই জায়গা থেকে বের হয়ে আসার কোনো সুযোগ নেই, কারণ কর্মের ফলেই তাকে এইভাবে এমন একটি জায়গায় হয়তো কি বলবো যে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর সেটাই তো। এখানে ওনার ইতিহাসটা একটু বলতে চাই, তবে তার আগে এই কয়েকটা কমেন্টস পড়তে চাই। এই ভিডিওটিরই কয়েকটি কমেন্টসে দেখে নিতে চাই যে মানুষ আসলে কি বলছে, যে এই ধরনের যে শাস্তির আওতায় নিয়ে আসলো এই ধরনের শাস্তি, তো সেটা কি করছে। আমরা দেখেছি তাকে যে শরীরের কাপড়ের অনেকটাই হচ্ছে কাপড় নেই, অর্থাৎ অর্ধ উলঙ্গ বলা যেতে পারে। তারপরে তাকে রিকশায় বসিয়ে কেউ নাচানোর চেষ্টা করছে এবং জনগণের তোপের মুখে পড়েছে। কেউ তাকে আঘাত করেছে এমনটা দেখা যায়নি, তবে তাকে নাচ করতে বলা হয়েছিল রিকশার মধ্যে। তো একটা মানুষের জন্য যখন এরকম ভাবে অপমান অপদস্থ করা হয়, সেটা বোধহয় অনেক বড় একটি শাস্তি, যথেষ্ট আর কি। তো এখানে একজন কমেন্টস করেছেন এই ভিডিওতে যে আগে তোরা ঠিক হ, তারপর অন্যজনকে ঠিক করবি। এটা একটা কমেন্টস। তারপরে আরো লিখেছেন এখানে, তোরা কি মানুষের বাচ্চা না জানোয়ারের বাচ্চা, এই কথাটা লিখেছেন। অর্থাৎ যারা তার উপরে এভাবে প্রতিশোধ নিচ্ছে তাদেরকে মেনশন করেই এই কমেন্টসটি করা হয়েছে। এই কমেন্টসকারীর নাম হচ্ছেন ইব্রাহিম ব্যাপারী, তিনি এটা লিখেছেন। তো তারপরে লিখেছেন যে গাজী এমডি নুরুল ইসলাম, লোকটা যেই হোক তাকে এভাবে উলঙ্গ করা উচিত হয়নি, এই একটা ব্যাপার। এরপরে এমডি মোশাররফ লিখেছেন, এগুলি ভালো স্টুডেন্টের কাজ না, সে যেই হোক না কেন তাকে এভাবে করাটা ঠিক হয়নি। এই কমেন্টসটা ইম্পর্টেন্ট না। এরপরে লিখেছেন বিথি ইসলাম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, সে যত বড় অপরাধী করুক না কেন তার ইজ্জত নিয়ে খেলার অধিকার কে দিছে, এই কথাটি। তো এভাবে যে এটা কোনো মানুষের কাজ না, তোমরা যদি ছাত্র হও তাহলে কি শিক্ষা এটা তোমাদের, কি আশা করবে জাতি তোমাদের কাছ থেকে। তারপরে আরো লিখেছেন এরকম, অর্থাৎ নানান এইভাবে হায়না নরপিশাচদের বিচার করা ফরজ। আচ্ছা, এরকম নানান রকম মন্তব্য রয়েছে। এই ভিডিওটা একটি ভাইরাল ভিডিও, আর যার কারণে হচ্ছে যেখানেই দেখেছি সেখানেই পক্ষে বিপক্ষে উভয় ধরনের মন্তব্য রয়েছে। তো এখানে প্রথমে বলে নিচ্ছি আমি যে অবশ্যই একটা মানুষকে এভাবে করে বেইজ্জতি করা ঠিক নয়, কিন্তু আজকে যারা এভাবে তার পক্ষে সাফাই গাইছেন তাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটি কথা বলাই আজকের আমার ভিডিওর উদ্দেশ্য বা লাইভে আসার উদ্দেশ্য। তা হচ্ছে যে দেখুন, আপনি কি জানেন আজকে কার হয়ে সাফাই গাইছেন? জানেন না। এই লোক হচ্ছে সেই লোক, আচ্ছা একটু বলে নেই,
এই সোর্স মানে আমি যে তথ্যটি এখন দিতে যাচ্ছি এই সোর্স হচ্ছে তারই এলাকার একজন এলাকাবাসীর, এবং অবশ্য এটি আমার সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই পাওয়া। সত্য মিথ্যা আমার জানা নেই, আল্লাহ ভালো জানেন, এবং যারা এই সোর্সটির কথা আসলে শেয়ার করেছেন তারা ভালো জানেন। তবে এতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তিনি নিশ্চয়ই মহা কোনো পাপ করেছিলেন। আদারওয়াইজ এভাবে একটা মানুষকে তো মানে এরকম বেইজ্জতি করার কথা না, বা অপমান অপদস্থ করার কথা না। তো যে তথ্যটি উঠে এসেছে সেখানে বলা হয়েছে, আজকে যে মানুষটিকে দেখে আমরা অনেকে আফসোস করছি না যে আহারে কেন এই মানুষটির সাথে এমন করা হচ্ছে, আমি কতগুলো কমেন্টস পড়েও কিন্তু শোনালাম। এই মানুষটি হচ্ছে সেই মানুষ যে ক্ষমতায় থাকাকালীন মসজিদের একজন ইমামকে ঠিক একইভাবে অর্ধ উলঙ্গ করে তাকে কান ধরিয়ে উঠবস করিয়েছিল। তার অপরাধ কি ছিল সেই ইমামের? তিনি শুক্রবার জুমার নামাজের খুতবায় তিনি মাদকের বিরুদ্ধে কথা বলেছিলেন, যে এটা ঠিক নয়, ইসলামিক আলোকে যা যা বলার তিনি খুতবায় এই বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্য দেওয়ার অপরাধে এই যে আজকে যে ভিডিওতে যাকে দেখালাম এই লোক তাকে ঠিক এভাবেই হচ্ছে অর্ধ উলঙ্গ করে তাকেও শাস্তি দিয়েছিলেন। এখন যারা আজকে যে মায়াকান্না আমরা কাঁদছি বা নানান রকম মন্তব্য করছি, তাদের উদ্দেশ্যে জাস্ট আমার এখানেই কয়েকটি প্রশ্ন, যে বলতে পারেন সেদিন ওই ইমামের কি অপরাধ ছিল? সেদিন তার কি ভুল ছিল যেই ভুলের মানে যেই অপরাধের শাস্তি স্বরূপ একজন মসজিদের ইমামকে এভাবে শরীরের কাপড় বা সেগুলোকে খুলে নিয়ে তারপরে তাকে কান ধরিয়ে উঠবস করানো হয়েছিল? আজকে যারা এভাবে তার পক্ষে সাফাই গাইছেন, আছে কি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর? কেউ দিতে পারবেন না। আসলে সবসময় আমি বলি যে আমাদের প্রতিটি কর্মের ফল মহান রব আমাদের পৃথিবীতে অনেকটা দিয়ে দেন, আমরা বুঝি কেউ বুঝি না, পরকালে শাস্তি সে তো রয়েছেই। তো আজকে তার জন্য এই মায়া কান্না করা কতটা যৌক্তিক একটু কিন্তু এখানে ভাবার দরকার রয়েছে আমাদের, তাই না? আমরা বর্তমান চিত্রটা দেখছি, হ্যাঁ, এখানে আমরা যদি আসলে নবীর শিক্ষাকে আমরা কাজে লাগাই তাহলে আমাদের এমনটা করা উচিত নয় অবশ্যই। আর অপরদিকে যদি এভাবেও নিয়ে থাকি যে সে যেটা করেছে তারপরে আমরাও যদি সেটাই করে থাকি, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি? এটা আমাদের মধ্যে পার্থক্য কি? কথা সত্য, কিন্তু মানুষের মনে জমে থাকা ক্ষোভ, রাগ, এগুলোকে তো আমরা চাইলেই মুহূর্তের মধ্যে বিলীন করে দিতে পারবো না। অপরদিকে যদিও বা মানুষ তাকে ক্ষমা করলো, কিন্তু তার তো কর্মের একটা ফল রয়েছে, সে ফল তো তাকে ভোগ করতেই হবে, তাই নয় কি? আর আজকে তার যে পরিণতি, এইটা কিন্তু তারই কর্মের ফল। হ্যাঁ, এখানে অনেকে ছাত্রদের দায়ী করছেন, ছাত্রদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি তাদেরকে মানে খুব বাজে বাজে শব্দ বলেও সম্বোধন করেছেন। কিন্তু তথ্যসূত্র যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আসলে ছাত্ররা তাকে এভাবে পানিশমেন্ট দেয়নি, বরং তার এলাকার লোকজন যারা এতদিন তার অত্যাচারে অতিষ্ঠ ছিল, সেই মানুষগুলো অর্থাৎ সাধারণ মানুষগুলোই তাকে এইভাবে করে শাস্তির আওতায় নিয়ে এসছে। কারণ ছাত্ররা কতটুকু উদার বা তারা কতটুকু শিক্ষা পেয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। যখন আমাদের পুলিশ বাহিনী নানানভাবে ছাত্রদের যখন নির্বিচারে গুলি চালালো, তখনও কিন্তু অনেক পুলিশকে দেখেছি আমরা যে ছাত্ররা হেফাজত করেছে, তাকে একটা সেফ সাইডে নিয়ে তার জীবনটাকে বা বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে। বা নানান সময় এরকম কিন্তু বেশ কিছু ভিডিও ওই আন্দোলনের সময় আমাদের সামনে চলে এসেছিল। সুতরাং আজকে যারা এই শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কাছে প্রশ্ন যে আপনাদের এত শিক্ষাবোধ যদি এখন কাজ করে, তাহলে যে সময় বিগত বছরগুলোতে এই ধরনের মানুষরূপী পশু বা এই ধরনের জানোয়ারগুলো যখন এভাবে মসজিদের ইমাম, আলেম ওলামা, সাধারণ মানুষের উপরে নানানভাবে নানান রূপে
অত্যাচার করেছিল তখন আপনাদের শিক্ষাবোধ কোথায় ছিল? আজকে যারা বলছেন যে এভাবে করা মোটেও উচিত নয়, সেদিন কেন আপনাদের এই কণ্ঠস্বরে শোনা যায়নি যে আজকে যা হচ্ছে সেটা উচিত নয়? আজকে যারা প্রতিবাদ করছেন এ ধরনের শাস্তির, তাদের সেই প্রতিবাদের সুর ওই সময়গুলোতে কোথায় ছিল? কেন তখন কি আপনাদের চোখ মানে শরীরে ছিল না? আপনারা চোখে দেখতে পাননি? আপনারা কানে শুনতে পাননি? নাকি আপনাদের কথা বলার মানে সে যোগ্যতা ছিল না? তাহলে তখন দেখে যেহেতু মুখ বুজে সহ্য করেছেন, অন্যায়কে আমরা সাপোর্ট করে গিয়েছি, এখন এই দু চারটা নরপশুকে তো অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে জাতি শিক্ষা নেবে কোথা থেকে? তা না হলে ভবিষ্যৎ যারা এ ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে, তারা যখন জুলুম, নির্যাতন বা নিপীড়ন করতে যাবে, তখন তাদের চোখের সামনে তো কিছু প্রতিশ্রুতি ভেসে উঠতে হবে যে আমি আজকে ক্ষমতা পেয়ে আমি এমনটা করছি, তাহলে ফিউচারে আমার অবস্থা কি হতে পারে। তো দরকার আছে না এরকম কিছু উদাহরণ তৈরি করার? আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই এরকম শাস্তির আওতায় নিয়ে আসা দরকার, কারণ এটি জাতির জন্য, ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য, ভবিষ্যতের জুলুমকারীদের জন্য, ভবিষ্যতের অত্যাচারী শাসকের জন্য অবশ্যই এগুলো এক একটা এক্সাম্পল, এবং যেটি আমাদেরকে হয়তো ভবিষ্যতে অনেক বেশি সংশোধনের মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করবে। তাই দয়া করে একটা কথা বলতে চাই আজকে ছোট্ট সেশনে, তা হচ্ছে যে এভাবে মায়া কান্না না করে, বরং যদি কাঁদতেই হয়, যদি আপনার দুঃখ প্রকাশ করতেই হয়, প্রতিবাদ করতেই হয়, তবে সব সময় করুন। হ্যাঁ, সব সময় করুন। কেউ বা বলেছে এখানে ওনার ভিডিওতে যে উনি বাবার বয়সী একজন লোক, তার সাথে এত মানে বেইজ্জতি কাজকর্ম, এটা কি ঠিক হয়েছে? এটা বলেছেন। তাহলে তিনি যেহেতু, আমার এখানে একটা প্রশ্ন ছোট্ট, যে তিনি যেহেতু বাবার বয়সী একজন লোক, তিনি যখন সে বাবার বয়সে, এত ম্যাচিউর বয়সে এসেও একজন মসজিদের ইমামকে ঠিক এইভাবে অর্ধ উলঙ্গ করতে তার দ্বিধা লাগেনি, তাকে কান ধরিয়ে উঠবস করতে দ্বিধা লাগেনি, তাহলে আজকে তার জন্য কেন এত মায়া হবে? কারণ ওই যে তিনি ওই মসজিদের ইমাম ইয়াবা মাদক নিয়ে তিনি খুতবা দিয়েছিলেন, মূলত হচ্ছে এই ভদ্রলোক, তিনি ওই মাদক ব্যবসায়ীর সাথে হচ্ছে সে জড়িত, যার কারণে তার গায়ে লেগেছিল, ক্ষমতা ছিল, সে ক্ষমতা দেখিয়েছিল, আর আজকে সেই ক্ষমতা আমাদের রব কেড়ে নিয়েছে, আজকে সে ক্ষমতা শূন্য। সুতরাং তার পাপের শাস্তি সে পাচ্ছে, তার কর্মের ফল সে পাচ্ছে। এটা নিয়ে আফসোস করার কিছু নয়। হ্যাঁ, অবশ্যই আমরা ক্ষমা করব, তবে ইসলামে কিন্তু এটাও রয়েছে যে যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও, তাই না? তারপরে জিনাকারীর শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে। সেগুলো যদি নির্মমতা হয়ে থাকে, যে কি করুণ শাস্তি, ইসলামের সঠিক বিধান যেটা, তাহলে এখন আমরা যেগুলো দেখছি এগুলো বোধহয় নিতান্তই কম, বরং এদের আরো অনেক কঠিন শাস্তি হওয়া প্রয়োজন, না হলে আমরা শুধরাবো কি করে, তাই না? তো সেই জায়গা থেকে আমার আজকের এই সেশনে একটি কথাই বলার রয়েছে, দয়া করে এভাবে মায়া কান্না, মেকি কান্না এগুলো করবেন না, বরং আগে আমরা জানবো যে কার শাস্তি এভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার প্রিভিয়াস কর্মটা কি ছিল, কি কারণে আজকে তিনি এই ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন। তো এটা জেনে যেন আমরা মন্তব্য করি, সামনে যেটা পেলাম সেটা নিয়েই আমরা কথা বলা শুরু করে দেই, সেটা নিয়েই আমরা মন্তব্যের ঝুড়ি খুলে বসি, আহারে উহুরে, মোটেই ঠিক নয়। বরং অবশ্যই জানা উচিত, তারপরে হচ্ছে মন্তব্য করা উচিত। তো এটি আসলে তুলে ধরতে চেয়েছিলাম। তো আশা করি আমি মেসেজটা দিতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকুন, আল্লাহ সবাইকে অনেক অনেক হেফাজতে রাখুক, ভালো রাখুক। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, বিদায় নিচ্ছি। আপনি শেষ মুহূর্তে জয়েন করেছেন, তো আবার কথা হবে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে। সো সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।